দাদা কষ্ট হইতাছে তো? আর কষ্ট না, বাই বাই। কষ্ট হইল হোক দাদা, আমার মনে হয় জায়গাটা বড় হয়ে গেছে। কামাই নাতিরে তো বিয়ে করাইলাম এত সুন্দর মেয়ে দেখে, নাতি বউ তো খুব সুন্দর, তো চলাফেরা দেখে তো মনে হয় না যে ওদের সাথে এরকম ভালো রিলেশন যাচ্ছে। কি যে করে, যেভাবে চলাফেরা করে, গোসল নাই, তাদের ভালো একটা কথাবার্তা নাই, আমি তো বুঝতে আসি না, আমারই তো মাথা নষ্ট হয়ে যায়। যেমন টল ফিগার, যেমন চেহারা, তেমন মানে কি বলবো, আমার মাথায় আর কাজ করে না। আমি তো এই সময় বিয়ে করছি, তখন তো আমাদের বয়সে এরকম তো আমরা করিনি, কিন্তু বিষয়টা কি নাতি বলে জিজ্ঞাসা করতে হবে ডাক দিয়া যে তোমরা কীভাবে থাকতেছো, কীভাবে কী করতেছো। নাতি বউ তো কিছু আমার কয় না, বিষয়টা আমার জানতে হবে গভীরে। তো আমার তো ওর চলাফেরা দেখে তো আমার নিজেরই ভালো লাগছে না। আমার মন চাই যে আমি ওর বর সাজি। এখন তো না দাদা নাতি কী বলবো, লজ্জার ব্যাপার, বল বিক্রম তাও তো জানি না, তো ডাক দিয়ে জিজ্ঞাসা করি বিষয়টা কি, ওকে বলবে না বলবে না। আমার তো মনে হয় একটু সংকোচ হয়। নাতির বউ ডাক দিই, নাতি বউ, ও নাতি বউ। জি। থাক কাপড় কোনো দরকার নেই। কি যে বলেন দাদা। নাতি আর আমি কিন্তু একই ভাই বোন, দাদা নাতি তাই ভাই বোন। হ্যাঁ, এখন সমস্যাটা কি তোমাদের বলো তো খুলে। আমার তো তোমার দেখে মাথা নষ্ট হয়েছে, তো নাতির মাথা নষ্ট করতে পারলো না কেন? আসলে কি বলবো, লজ্জার কথা। আসলে তুমি তো আমার বলতে পারো, হ্যাঁ, সংকোচ নাই, তুমি আমার খুলে বলতে পারো। তোমার বিয়ে হইলো প্রায় 15-20 দিন, 25 দিন পার হয়ে যেতে প্রায় 1 মাসের কাছাকাছি। এই সময় আমার যখন বিয়ে করছি তোমার দাদের, তো একবার জায়গায় 3বারও গোসল করছি। তাহলে তোমরা কী করো, আসলে ঘটনাটা কি বলো তো? আসলে আপনি তো দাদা হন, এইসব কথা দাদা নানার কাছেই বলা যায়। কোনো সংকোচ নেই। চেষ্টা আমার নাতির যদি কোনো সমস্যা থাকে সেটা আমি দেখবো। না না না, আপনার নাতি ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার। এরকম মানে অনেক চেষ্টা করে সারা রাত, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না, এই জন্য গোসলও হয় না। যদি আমাদের মূল কাজটা না হয় তাহলে আমরা কেন গোসল করব? ও তাই নাকি? হ্যাঁ, মানে আমারটা খুব ছোট, এই জন্য আপনার নাতি চেষ্টা করলেও আনন্দ করতে পারে না। ওরে শালা, তুমি তো এই কথাটা তো আমার করলে ফার্স্টে থেকে করে, তো আমি ওই কাজটা আগেই কমপ্লিট করি। আসলে সেও লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। লজ্জার কারণে ডাক্তারও বলতে পারতেছি না, চিকিৎসাও নিতে পারতেছি না। আচ্ছা, এখানে লজ্জা সংকোচের তো কিছু নাই, বুঝতে আসো না কেন? স্বামী স্ত্রী দৈত্য মিলন সামাজিক আবদ্ধতা ইসলাম দৃষ্টিতে। কিন্তু এখন তো আমি পারতেছি না। তাছাড়া আপনার নাতিরটা না অনেক বড়, এমনি তো আমারটা ছোট, তারপরে আপনার নাতিরটা অনেক বড়, এই জন্য আরো হচ্ছে না। সবই তো শুনলেন। এখন যদি তারটা বড় হয় আমারটা ছোট হয়, তাহলে কেমনে কি করুন? আর এই জন্য তো করা হচ্ছে না। ও দেখতে হবে না কার নাতি? তাহলে একটা কাজ করি, জামরা তো আমারই ছুড়ে দেব, দেখি আমি জামরা ছুড়ে দিই, তারপর নাতি পারে কিনা খেলার মাঠে। শোনো, এটা সমাধান আমি করতে পারি। আপনি করতে পারেন? হ্যাঁ। তাহলে তো আরো আগে বলা উচিত ছিল, তাহলে তো এতদিন সমাধান হয়ে যেত। না করো, সমস্যাটা সমাধান। হ্যাঁ, মাইন্ড করবো কেন? হ্যাঁ, আপনি আমার দাদা শ্বশুর, কোনো মাইন্ড করবো না। দাদা স্বামী কি নাতি? দাদা নাতি
কি সম্পর্ক? ভাই। ভাই তো ভাই ভাই সম্পর্ক তো না রাখতে পারি, তো সেটাই তো এই আগে জিনিসটা আগে আমার সমস্যাটা সমাধান করার এই ব্যবস্থা যে করো। আমি আছি তো, কেমনি কি করতে হবে কোন? তুমি যে খালি রাজি থাকো। হ্যাঁ রাজি তো। আরে যেহেতু আমি তো চাই আমার স্বামীকে খুশি করাতে, এখন তাকে খুশি করানোর জন্য আপনি যেটাই বলবেন সেটাই শুনবো। আচ্ছা শুনবো তো, হুম আমি যেভাবে বলি সেভাবে কাজ করতে হবে। যদি রাজি থাকো তাহলে জামা ছুটি যাবে। জ্যাম ছুটে যাবো? হ্যাঁ। রাজি তো, আচ্ছা ঠিক আছে আমি রাজি, আমার জ্যামটা ছুটে দেন। আচ্ছা নাতি কি রুমে আছে? হ্যাঁ উনি তো রুমেই। আর নাতি বিকালতে বের হয়ে যাবে ওটা। হ্যাঁ তখন আমি তুমি আমার স্মরণ করো, আমি যাবো। জাম কেমনি ছিল না, জাম ছিল। আচ্ছা উনি তো কাজের থেকে আসছে দুপুরে লাঞ্চ করার জন্য, একটু রেস্ট নিয়ে বিকাল দিকে চলে যাবো। আচ্ছা, তখন ঠিক আপনি আছে। আইসা করেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আমি আছে। অপেক্ষা থাকবো। তুমি যাও, আর সময় মতো যাবো। আচ্ছা তুমি খালি আমার একটু ফলো করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সারা নাতি জাম ছুটবে না, এটা একটা কথা হলো? বুড়ো হয়ে গেছি, আমি জাম ছুটাতে পারবো না, আর নাতি জুয়ান হইয়া জাম ছুটাতে পারে না, এটা কথা? সি 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 সি, লজ্জা মরে গেল। এই আজকে জামটা ছুটে যেতে দেবো, নাতি যেতে জামটা সাইডে কাজটা করতে পারবো। এইভাবে আসলে হয় না, বুঝছো? ঠিকই বলছো, চেষ্টা তো কম করতেছি না, হইতেছে না। এদিকে আমি আবার একটা কাম করছি, ওই যে আমার বন্ধু বান্ধব কয়েকটা আছে না, ওর কাছে বলছি, ওরা বুদ্ধি দেয়, তেল ব্যবহার কর, জেল ব্যবহার কর, নারকেল তেল দে, সরিষার তেল দে, কত কিছু। এগুলো দিয়ে তো ট্রাই করলাম, কিন্তু কিছুতে কিছু হইতেছে। আসলে আমি তো কখনো এগুলি করি নাই, এই প্রথম। এই ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই, কিন্তু তাই বলে যে একবারে যে হবে না এত চেষ্টা করার পরে, এইটা তো কখনো শুনি নাই। আমি আসলে বুঝতেছি না কিছু, এরকম হবে কি কারণ? এই না থাক, বলবো না। আচ্ছা, বলতে চাইছিলাম- বড় হ্যাঁ তোমার আবার বেশ বড় হ্যাঁ, বলো না প্লিজ। বলছেন এই শোনো, না থাক, বলবো না। ওই যে, এমন করতেছো কি বলবা, বইলা ফেলো। আমার মনে হইতেছে কি তোমারটাই অনেক বড়, যে কারণে ভিতরে যাচ্ছে না। আর তাছাড়া ডাক্তারের কাছে তো যেতে পারি এটা ট্রিটমেন্ট করার জন্য। বড় ছোট কোনো বিষয় না। ডাক্তার? না না না, এই ব্যাপারে আমি তো ডাক্তারের কাছে ভুলও বলতে পারবো না, আমার লজ্জা করবে। আরে না, শোনো, তুমি ভালো কথা মনে করছো, আমার তো একজন পরিচিত ডাক্তার আছে। তাহলে তুমি ওই ডাক্তারের সাথে তুমি নিজে আলাপ করো, আমাকে ওই ডাক্তারের কাছে নিও না, আসলে আমি লজ্জা পাই। না না, তোমার নিও না, আমি আসলে যাই ডাক্তারের সাথে আগে বিষয়টা ভাঙে চুরে বলি। ডাক্তারের কাছে তো লুকোচুরি করার কিছু নেই। ওনার কাছে গিয়ে বলি যে ভাই এরকম এরকম বিয়ের সাথে তো করছি, জানেনি, শুনছেন কিনা এই ঘটনা, কোনোভাবে তো কাজ হইতেছে না, কি করা যায়? হ্যাঁ যাই বলো। ভালো না? তাহলে আজকেই যাও। এক্ষুনি যাও, রাত্রে যেন আমরা কাজটা চালাতে পারি। সেইটাকে ডাক্তারের সাথে আলাপ করে রাতেই করা যাবে না, কালকে দিনে করা যাবো, এটা বুঝুনি পরে নাকি? আচ্ছা আচ্ছা থাকো, হ্যাঁ। যাক, তুমি ডাক্তারের কাছে চেষ্টা করো। আর ওইদিকে দাদা তো বলেছে যে তুমি চলে যাওয়ার পরে বিকালবেলা আইসা কি নাকি মন্ত্র টন্ত্র করে কি করে জানি আমার ওই জ্যাম ছুড়া দেবো। আর জ্যাম যদি একবার সুইটা যায় তাহলে তো পথ ক্লিয়ার, তখন তো তোমার সাথে হাডুডু খেলা খেলতে পারবো। আর ওই দাদা তো বলেছে যে বিকালবেলা আইসা আমার এই ছোট জায়গা বড় করে দেব। আর আগের যুগের মানুষ না, তারা তো মুখ দিয়ে কথা কইলে তো তাদের কথা সত্য হয়ে যায়। যাই হোক, আগের যুগের মানুষ অনেক কিছু মনে বুঝে সুঝে সেই একটা ব্যবস্থা করে দেব। আর যদি দাদা ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো তোমার আর আমার পথ ক্লিয়ার, তখন আর এসব করতে কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। যাই, দাদা তো একটু পরে আসবেই, আমি তাহলে একটু শুয়ে থাকি। কি করতেছ? দাদা এই তো শোয়া ধরছিলাম। শোয়া যাচ্ছে? তুমি আইসো? হ্যাঁ। দাদা আপনার নাতি বইলা গেছে কি বলছে? যে ডাক্তারের কাছে যাইয়া তার বন্ধু নাকি আছে ডাক্তার এক পরিচিত, তার সাথে আলাপ করবে এই যে আমার জায়গাটা বড় করার জন্য। দাদা তোমার নাতি তো বলেছে কি বলছে? ডাক্তারের কাছে যাবে। দৌড়া ডাক্তার ডাক্তার, তুমি কি জানো বুড়ো হয়েছে বাতাসে?
কিছু কি ব্যাপার আছে, কি আছে, কিছু মন্ত্র সুন্দর আছে, আধ্যাত্মিক শক্তি আছে, মনের টান থাকা নাতির মনের টান নেই, যার জন্য তোমার কাজটা করতে পারে না। আর অন্যদিকে কোনো ভাব আছে আর না আর ধর অন্যদিকে কিসের তুমি শো দেখা যায় কেমনি জানটা ছড়াই আচ্ছা না জ্যাম তো না, আমার তো হলো ছোটটা একটু ছোটটাই একটু বড় লাগবে। বড় করে দিই। ঠিক আছে দেও। আমি যদি করে দিই নাতির আবার করো না, না না বলবো না, তাকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ দেবা কে আমারে না তো আরে আপনার নাতিকে আমারে দিবা বুঝাই তুমি বড় করে দেবে, তাকে সারপ্রাইজ দেওয়ার পরে এটা দেখলে তো সেই সারপ্রাইজ তো বসতে দেবা না, বুঝতে দিব না। না সারপ্রাইজ দেবা আমারে। আচ্ছা ঠিক নাতির একটা শো আচ্ছা ঠিক বুঝে না সে নাতি হুম সারপ্রাইজ দেবা আমারে। শুয়ে পড়ে কেমন কামটা বানাইতে এই যে দেখো কেমন কামটা হয়। আমি শুরু করবো হ্যাঁ বলতে চান তো শুরু করো। আমার সমস্যা করা তো না বলবা তো নাতি না 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 তুমি না বলছো বলতে না বলবো না। সারপ্রাইজ কিন্তু আমি কম আচ্ছা নাতি না। আচ্ছা তাড়াতাড়ি আসো। এই যে এইবার কইছে হাসান দাদা কষ্ট হইতাছে তো। আর কষ্ট না আর পাইবা কষ্ট হোক দাদা, আমার মনে হয় জায়গাটা বড় হয়ে গেছে। কামাই নাতি বল এস ইয়ো নাতি দাদা তুমি কি করলা? কই মন্ত্র টন্ত্র তার করলা না? দৌড়া নাতিতে ট্রেনিং জানি না, এটা একটু শিখতে হয় কেউ নাতি দাদা তোমার নাতি 15-20 দিন ধরে চেষ্টা করতেছে, মানে কিছু ভিতরে আচ্ছা, প্রবেশ করতে পারলো না। ওটা তুমি কেমনে কি করলা? তোমার নাতি তো 15-20 দিন ধরে চেষ্টা করতেছিল, ভিতরে প্রবেশ করতে পারে আমি নাই। তো এটাই ফলো করছিলাম যে তোমরা কেমনি কি করো, আর তুমি দেওয়ার সাথে সাথেই কেমনে কি মানে কিছু সবকিছু মন্ত্র সন্তর আছে, কিছু টেকনিক আছে, ইজি হয়ে গেল গা। ইজি তো হইবি, কিছু মন্ত্র সন্তরও লাগে। এখন তো মনে হয় বড় হয়ে গেছে গা, এখন তোমার নাতি ঠিক মতন দিতে পারবো। নাতিটাই বুঝতে দেবে না, না 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 একটু ই করবা, এই ব্যাপারকে আর বলতে পারি তাহলে তোমার ওরা তো করতে বলবা না তো বলবাই না, কিন্তু ওরা বুঝতে দেবে না, ওরা একটু সুযোগ দিবা আচ্ছা যে তুমি যাও, আর সাহস দিবা, ঠিক আছে সাহস দিলে সাহস পাই ইচ্ছা মতন যাইতে পারে, আচ্ছা ঠিক তখন আছে। আর কোনো ঝামেলা হবে না। এখন তো ঝামেলা কাজটা তুমি সাইরা দিছো, এখন তো তুমি যাও অসময় যাও ফেস টু আচ্ছা আমি চাইতেছি তুমিও আসো একটু পরে, এখন এসো না, একটু পরে আসো, আমি এখন তাড়াতাড়ি যাই না, নাতি দেখলে আবার দেবে আনিতে আরে নাতি আইতে দেরি আছে, তুমি যাও তো। শালা দাদা যাই হোক না কেন মজা কিন্তু হেভি লাগছে, মজা লাগবো না? কত বড় জিনিসটা, মজা তো লাগবে। যাই আমি একটু ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে আসি। এই আরে তুমি কি করছে? হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের সাথে যে কথাবার্তা কইলাম, ডাক্তার কইছে যে সমস্যা না, এটা প্রথম প্রথম অনেক সবার জন্য এরকম হয় না, কারো কারো এরকম একটা সমস্যা থাকে, তো ওটা ওই তোমার ওই কথাই যে যদি একটু বেশি বড় হয় তাহলে যাইতে সমস্যা হ্যাঁ, ওটা ঠিক হয়ে যাবে। আর ডাক্তার বললো কি যে এটা কোনো ব্যাপার না, অনেকের এরকম একটা সমস্যা হয়, তো ওই কিছু ক্রিম আছে এটা একটা ব্যবহার করতে পারো, ওষুধ টষুধ খেলে সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আরে ডাক্তারের কথা বাদ দাও তো, এখন শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে ডাক্তার দেখানোর দরকার নেই। এই যে একটু আগে না দাদা আসছিল, দাদা তো আগের যুগের মানুষ, তারা তো অনেক কিছু বোঝে, আর আগের জমানার মানুষরা কোনো কিছু বললে কিন্তু ওইটা সত্য হয়ে যেত। দাদা আমার কিছু মন্ত্র তন্ত্র শিখেছে, বলছে আমার ভাই আমার নাতি যখন তোমার কাছে আইব তখন তুমি মনে মনে এই মন্ত্রটা পড়বা, পড়লে দেখবা কোনো অসুবিধা হইব না। আর শোনো, দাদা শয়তান আছে, একটু রসিক টাইপের আছে, মস্কারি করছে। আরে এই এখনকার যুগে এই মন্ত্র এগুলো কাম পাচ্ছে না, কি কম। তারপরও শোনো, অনেক সময় মুরব্বীর কথা কাজ হয়, একটু চেষ্টা করলে সমস্যাটা কি? আরে না, আমি ডাক্তারের সাথে আলাপ করছি, ওষুধ টষুধ খাই। আচ্ছা ওষুধ খামো নে, ডাক্তার তো দেখাবো, দরকার বলে আমরা পরে যাবো না, কালকে সকালে যাবো না, যেহেতু দাদার কথাটা অন্তত একবার হলো শুনি, একবার করলে সমস্যা কি, চেষ্টা করলে সমস্যাটা কি, একবার একটু দেখি না এখনই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কই কি আছে তাহলে শুরু করো।
কি হলো গেছে তো কই সালাম না যে দাদার মন তো কাজ হয়ে যাবো গা এখন তো ছোট জায়গা বড় হয়ে গেছে গা সে একটা জিনিস অবাক লাগলো, বুঝলাম না 15-20 দিন ধরে ট্রাই করতেছি, শক্তি দিয়া চেষ্টা করতেছি, কাজ হইতেছে না। আজকে দাদা একেবারে এমন কি মন্ত্র তোমার শিখিয়ে দিল যে এক গুতাই কাজ হয়ে গেল। কথা আছে না পুরান ছেড়ে ভাতে বাড়ে মুড়ি ভুগো কথা অনেক সময় ঠিক হয়। যাই হোক দাদা উপকার হয়েছে, দাদা উপকার করছে এই মন্ত্রটা শিখায়, এখন আমারও উপকার হয়েছে তোমার উপকার হয়েছে। এখন কি মন্ত্র শিখেছে এত জানার দরকার নেই, যাও ফিরে শুয়ে আসো। আসো, ভালো হয়েছে, খারাপ না। এই মন্ত্রটা আগে শিখে আমি যদি আসল কথা কইয়া দিই দাদা কেমনে উপকার করছে তাইলে কি আর আমার সংসার টিকবো? ভুলও আসল কথা কওয়া যাইব না।